আজকের কাহিনী দুই সন্ন্যাসীর দর্শন প্রকাশ। এনকোনা অঞ্চলের ফোরানোর মঠে সন্ন্যাসী কনরাড এবং পিটার একসময় বাস করতেন। মার্চ প্রদেশে তারা ছিলেন দুই উজ্জ্বল নক্ষত্রের মতো। তাদের মধ্যে ভ্রাতৃপ্রেম ও ভালোবাসার বন্ধন এত দৃঢ় ছিল যে দুজনে যেন হরিহর আত্মা। তারা দুজন ঠিক করলেন যে যখনই তাদের একজন ঈশ্বরের কাছ থেকে কোনো আশীর্বাদ লাভ করবেন তা অন্যকে জানাবেন। এর কিছুদিন পরে সন্ন্যাসী পিটার খ্রিস্টের যাতনা ভোগ নিয়ে ধ্যান করছিলেন। ক্রুশের তলে অত্যন্ত মর্মাহত যিশুর প্রিয় শিষ্য সাধু যোহন, মা মারিয়া এবং সাধু ফ্রান্সিসের যে সুন্দর বর্ণনা আছে, সন্ন্যাসী পিটার তা নিয়েই ধ্যান করছিলেন। এক সময় তার মনে প্রশ্ন জাগল, খ্রিস্টের যাতনায় এই তিনজনের মধ্যে কে বেশি মর্মাহত হয়েছেন? গর্ভধারিণী মা, নাকি তার বুকে যে মাথা রেখেছিলেন সেই শিষ্য, বা খ্রিস্টের পঞ্চক্ষত অঙ্গে ফুটে ওঠায় ক্রুশবিদ্ধের যন্ত্রণা ভোগ করতে হয়েছিল যাঁর সেই সাধু ফ্রান্সিস? পিটার এই নিয়ে গভীর ধ্যান করছেন। এমন সময় সেখানে দিব্য জ্যোতি বিকীর্ণ করে দেখা দিলেন উজ্জ্বল পোশাক পরিহিত মা মারিয়া, সুসমাচার প্রচারক সাধু যোহন এবং সাধু ফ্রান্সিস। তবে সাধু ফ্রান্সিসের পোশাক সাধু যোহনের চেয়েও উজ্জ্বল। এই দর্শনে প্রচণ্ড ভয় পেয়ে সন্ন্যাসী পিটার উঠে দাঁড়ালেন, কিন্তু সাধু যোহন তাকে আশ্বাস দিয়ে বললেন, ভয় পেও না বৎস, কারণ আমরা এসেছি তোমার দ্বিধার অবসান করে তোমার মনকে স্থির করতে। শুনে রাখো, খ্রিস্টের যাতনায় মাতা মারিয়া এবং আমি সবচেয়ে বেশি মর্মাহত হয়েছি, এবং আমাদের ঠিক পরেই আছেন সাধু ফ্রান্সিস। খ্রিস্টের যাতনায় তার মতো কেউ মর্মাহত হয়নি, তাই তো তাকে এমন মহিমায় ভূষিত দেখছ। সন্ন্যাসী পিটার বললেন, কিন্তু সাধু ফ্রান্সিসের পোশাক আপনার থেকেও সুন্দর কেন? সাধু যোহন উত্তর দিলেন, তার কারণ মর্তলোকে তিনি আমার চেয়েও খারাপ পোশাক পরতেন। এই কথা বলে সাধু যোহন সন্ন্যাসী পিটারকে একটি উজ্জ্বল ঝলমলে পোশাক দিলেন এবং বললেন, তোমার জন্য আমি এই পোশাকটি এনেছি, এটি নাও। সাধু যোহন যখন তাকে পোশাকটি পরাতে গেলেন, তখন সন্ন্যাসী পিটার এতই আশ্চর্য হলেন যে তিনি মাটিতে পড়ে গেলেন। তিনি চিৎকার করে উঠলেন, ভাই কনরাড, সন্ন্যাসী কনরাড, শিগগিরই এসো, দেখো কি বিচিত্র ব্যাপার। তিনি যখন এভাবে চিৎকার করছেন, তখন দেব দর্শন মিলিয়ে গেল। সন্ন্যাসী কনরাড এলে তিনি তাকে সব কথা খুলে বললেন এবং তারা দুজনে ঈশ্বরকে ধন্যবাদ জানালেন। প্রভু যিশু, তোমার জয় হোক। আমিন।